ঢাকার সকালটা অন্য দিনের মতোই ছিল। লোকজন অফিসে যাচ্ছে, দোকান খুলছে, স্কুল বাসগুলো রাস্তায় লাইন করে চলছে। কিন্তু ঠিক সকাল 11:17 অদ্ভুত একটা ঘটনা শুরু হয়। প্রথমে আকাশে দেখা গেল এক লম্বা আগুনের রেখা। মানুষরা ভাবছিল হয়তো বিমান বা কোনো স্যাটেলাইট ভেঙে পড়ছে, কিন্তু কয়েকজন লক্ষ্য করল ওটা সোজা বাংলাদেশের দিকেই নামছে, আর এর গতি স্বাভাবিক কিছুর মতো নয়। ঠিক সেই সময় মোবাইলে, টিভিতে, রেডিওতে এক অচেনা সাইরেন বাজতে শুরু করলো। এটা কোনো দেশের নিজস্ব অ্যালার্ম না, কোনো আন্তর্জাতিক জরুরি সংকেত, যার অর্থ দাঁড়ায় কিছু একটা পৃথিবীর উপর আঘাত হানতে যাচ্ছে। ঢাকার মানুষ আকাশের দিকে তাকিয়েছিল, আর ধীরে ধীরে সূর্যের আলো হারিয়ে গিয়ে পুরো শহর অন্ধকার হতে লাগলো। এক ধরনের ভয়, শিহরণ আর নিরবতার মধ্যে পুরো দেশ ডুবে গেল। কয়েক সেকেন্ড পরে যা ঘটল, বাংলাদেশের ইতিহাসে যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। একটি নিউক্লিয়ার বোমা দেশের দিকে ধেয়ে আসছিল। বোমাটি যখন মাটির কাছাকাছি এলো, তখন শত শত মানুষ ফোনে ভিডিও করছিল। তারা জানত না কয়েক সেকেন্ড পরেই তাদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। হঠাৎ পুরো আকাশ ভয়ঙ্কর সাদা আলোয় ফেটে পড়ল, এত তীব্র যে মানুষের চোখের রেটিনা পুড়ে গেল মুহূর্তেই। রাস্তার ধারে দাঁড়ানো মানুষগুলো আলোর চাপে পিছনে ছিটকে পড়ল। তারপর বিস্ফোরণ। একটা শব্দ না, পুরো দেশ জুড়ে একসাথে কেঁপে ওঠার মতো গর্জন। ঢাকার কেন্দ্র থেকে শুরু করে 1000 কিলোমিটার দূর পর্যন্ত মানুষ মাটির কাঁপুনি অনুভব করল। আকাশে উঠল কালো মাশরুম আকৃতির বিশাল ধোঁয়া, যা দেখতে লাগছিল যেন পৃথিবীর শেষ দৃশ্য। ঢাকার বিল্ডিং, ব্রিজ, রাস্তাগুলো আলোর তাপে গলতে লাগলো। ধাতু যেন মোমের মতো নরম হয়ে নিচে বসে গেল। হাজার হাজার গাড়ি আগুনে বিস্ফোরিত হতে লাগলো একটার পর একটা। এমনকি ঢাকার 25-30 কিলোমিটার বাইরে থাকা মানুষও হাওয়ার আঘাতে মাটিতে পড়ে গেল। জানালার কাচ, দোকানের শাটার, ঘরের দরজা সব ভেঙে গেল একসাথে। বোমার তাপ এতটাই ছিল যে মানুষের ছায়া পুড়ে মাটিতে দাগ হয়ে রয়ে গেল। রেডিয়েশনের নীরব মৃত্যু, অদৃশ্য শত্রুর আক্রমণ। বিস্ফোরণ শেষ হয়েছে, কিন্তু আসল মৃত্যুর খেলা তখন শুরু হলো। ঢাকার উপরে ভেসে থাকা রেডিয়েশন মেঘ চারদিকে ছড়িয়ে যেতে লাগলো। বাতাসের মাধ্যমে সিলেট, কুমিল্লা, টাঙ্গাইল, বরিশাল সব দিকে রেডিয়েশন নেমে এলো। যারা বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল তারা ধীরে ধীরে বুঝতে পারল তাদের দেহে অদ্ভুত সমস্যা শুরু হচ্ছে। ঢাকার উপরে ভেসে থাকা রেডিয়েশন মেঘ চারদিকে ছড়িয়ে যেতে লাগলো। বাতাসের মাধ্যমে সিলেট, কুমিল্লা, টাঙ্গাইল, বরিশাল সব দিকে রেডিয়েশন নেমে এলো। যারা বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল তারা ধীরে ধীরে বুঝতে পারল তাদের দেহে অদ্ভুত সমস্যা শুরু হচ্ছে। কারো ত্বক ঝলসে যাচ্ছে, কারো নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, কারো চুল হাত দিলে উঠে যাচ্ছে। শিশুদের জ্ঞান হারাচ্ছে, প্রচণ্ড বমি, জ্বর, মাথা ঘোরা। হাসপাতালগুলো আগেই ধ্বংস হয়ে গেছে। যে ডাক্তার কেউ বেঁচে আছে তাদের কাছে কোনো ওষুধ নেই। এদিকে রেডিয়েশনে ফসল নষ্ট হলো, নদীর পানি বিষাক্ত হয়ে গেল। বেঁচে থাকা মানুষ পানি খেতে পারছে না, খাবার পাচ্ছে না। দেশ জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু মাঝে মাঝে দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে মানুষের আর্তনাদ। এখন শুধু ঢাকা না, বাংলাদেশের প্রায় অর্ধেক অংশে মৃত্যু ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে, অদৃশ্য শত্রুর মতো। দেশের পতন, সভ্যতার শেষ নিঃশ্বাস। বোমা পড়ার 24 ঘন্টা পর বাংলাদেশ পুরোপুরি বন্ধ হয়ে গেল। মোবাইল নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, বিদ্যুৎ নেই। সেনাবাহিনী ছড়িয়ে পড়েছে বেঁচে থাকা মানুষ খুঁজতে, কিন্তু রেডিয়েশনের জন্য কারো পক্ষে ঢাকার কাছে যাওয়া সম্ভব না। দেশের বাইরেই কেউ সাহায্য পাঠাতে পারছে না, কারণ পুরো অঞ্চলই এখন মৃত্যুময়। এদিকে মানুষ খাদ্য আর পানি ছাড়া টিকতে পারছে না। গ্রাম থেকে লোকেরা শহরমুখী হচ্ছে, কিন্তু রেডিয়েশন মেঘ ধীরে ধীরে তাদেরও গ্রাস করছে। নদীর পানি অন্ধকার হয়ে গেছে, মাছ ভেসে উঠছে মৃত অবস্থায়। বাংলাদেশ মানচিত্রে শুধু একটি দেশ হিসেবে নেই, এটা এখন একটা নিউক্লিয়ার ধ্বংসাবশেষ। আর শেষ দৃশ্য, ঢাকার আকাশে এখনও কালো মাশরুম মেঘটা ঝুলছে, যেন পৃথিবীর উপর নরক নেমে এসেছে।
মানুষের চিৎকার থেমে গেছে, শুধু বাতাসে ভাসছে পোড়া মাটি আর লোহার গন্ধ। এটাই, যদি কখনো বাংলাদেশে নিউক্লিয়ার বোমা পড়ত, তবে আমাদের গল্প হতো এরকমই, সম্পূর্ণ অন্ধকার।